আমি মৃত্যুঞ্জয় সাহা। আমি এই নয়ন কাজল বেগুন এর জাত কীভাবে অটুট রাখি সেটা আজকে দেখাবো। আজকে দীর্ঘ 15 বছর যাবৎ এই বীজটাকে আমি সংরক্ষণ করে রাখার কারণে এই বীজের বেগুন আমাদের কোনো সময় মার হয় না। আমাদের জমিতে দেখেন একটা গাছে কোনো ভাইরাস নেই, কিন্তু অল বাংলাদেশে কৃষক দিশেহারা হয়ে গেছে এই ভাইরাসের কারণে। কিন্তু এই জাতটা আমরা কীভাবে রাখি সেটা আজকে দেখাবো। নয়ন কাজল বেগুনের জাতকে আমরা অটুট রাখার জন্য আমরা কি মানে ব্যবহার করি সেটা আমি আজকে আপনাদের সামনে দেখাবো। দেখেন এই ফুলটা গতকালকের ফোটার আগ মুহূর্তে যে ফুলটা আজকে ফুটবে, তখন আমি এই ইয়ে দিয়ে কাগজ দিয়ে পিন আপ করে রেখে দিয়েছিলাম। আজকে এই বেগুনটা আমরা হলো যে কীভাবে জাত অটুট রাখা যায় সেটা আজকে দেখাবো। দেখেন এই হলো নয়ন কাজলের ফুল, এই হলো নয়ন কাজলের বেগুনের ফুল। এই ফুলকে আমরা মনে করেন এইভাবে আমরা এই রেণু ছিঁড়ে দেবো। এই দিচ্ছি, এই হলো এইভাবে ছিঁড়িয়ে প্রথম করে দিচ্ছি। দেওয়ার পরে এটা আপনার যদি এতে আমাদের এই রেণু লাগানো আছে, এই রেণুটা আমরা এইভাবে ছয় দিই। এই ছয় দেওয়ার পরে এই বেগুনকে আমরা আবার মনে করেন এই কাগজ দিয়ে কতক্ষণ মধ্যে রাখতে হবে এটা মনে করেন এই 2 দিন, মানে 2 দিন থাকলে তারপরে আবার আমরা এইভাবে দিয়ে এইটা দিয়ে আবার পিন আপ করে রেখে দিই, যেন এতে অন্য মাছি এসে যেন এই বেগুনকে আবার মানে জাতকে নষ্ট না করে দিতে পারে। এবার এই পিন আপ করে দিলে মনে করেন এই পিন আপ করে 2 দিন থাকবে। থাকার পরে এই পিন আপ করা থাকবে। 2 দিন পরে আমরা খুলে দেবো। খুলে দিলে বেগুনটা তৈরি হয়ে যাবে ভিতরে। বেগুনটা তৈরি হয়ে গেলে তখন আর জাতকে আমাদের ভিন্ন আকারের কোনো চিহ্নিত করে রাখার জন্যে এই বেগুনের গায়ে আমরা এইভাবে লাল সুতা বেঁধে দিই। বেঁধে দিলে এটা চিহ্নিত থাকে। বেগুন তোলার সময় এই বেগুনটা আমরা তুলি নি, এই না তুলে এই চিহ্ন থাকে যে আমাদের লাল সুতো বাঁধা বীজ, যে এই জাতটা আমাদের, এই জন্য আমরা জাতকে আজকে 10-15 বছর যাবৎ অ্যাকুরেট হিসাবে আমরা রক্ষা করে রাখতে পারি।